কালকেই সবজিটা কেটে রেখে দিয়েছি যাতে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে পারি। কি বলো তো, রান্নাটা কিন্তু আমি কালকেই করতাম, এই যে সবজিটা কেটেছিলাম। তারপর আবার কি মত হলো যে না, কালকে রান্না করব না, রাত্রিবেলায় লাগলে করব। তো কালকে রাত্রিবেলায় যেহেতু করা হয়নি, তো আজ সকালবেলায় তো করবোই। তো এটার মধ্যে দেখো সাজনা, তারপর কুমড়ো ডাঁটা, তারপর দিয়েছি তোমার একটুখানি পেঁপে, আর দিয়েছি মিষ্টি কুমড়ো, তারপর দিয়েছি তোমার টমেটো। তো সমস্ত সবজি দিয়ে কিন্তু রান্না করছি, সাথে আবার টমেটো ইয়েও কিন্তু দিয়েছি, কি যেন ঝিঙে দিয়েছি। তারপর আবার ব্রকলি ডাঁটা দিয়ে কিন্তু করছি। তো ফোড়নের মধ্যে তো শুকনো লঙ্কা আর ইয়েটা দিয়ে দিলাম, এই শুকনো মরিচটা দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো সবজিটা দিয়ে দিলাম। আর নিরামিষ সবজির মধ্যে তো জানোই মশলাপাতি কী কী লাগে, তো ওগুলো দিয়েই কিন্তু নিরামিষটা বসিয়ে দেবো। আমার না একটা সময় নিরামিষ চচ্চড়ি খেতে এতটা ভালো লাগতো। এমনিতে আমি নিরামিষ রান্না বেশি খেতে পারি না, কিন্তু চচ্চড়িটা আমি খুবই ভালো খেতাম। আমার শাশুড়ি মা তো আগে বলতো, আমি শাশুড়ি মা নিরামিষ তরকারিটা রান্না করলে না, পরের দিনকেও যদি থাকতো এই বাসিটাই আমি খেতাম। আর এখন যেন কে হয়েছে, এখন আমার মানে এখন না এতটাও আমার কিন্তু আবার ভালো লাগে না। তবে বেশ একটু ইয়ে করেই রান্নাটা করছি, দেখা যাক কী হয়। মাছের বড়ি টড়ি দিয়েই কিন্তু জুত করেই রান্নাটা করছি। অনেক দিন হয়ে গেল নিরামিষ চচ্চড়ি এরকমভাবে করছি না, কারণ যেহেতু ফুলকপির ইয়ে টিয়ে শেষ এখন, তো ব্রকলিগুলো আনলো বলে তো ভাবলাম যে না, ফুলকপি ডাঁটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে ব্রকলি ডাঁটা দিয়ে রান্না করা কেন যাবে না। তাই জন্য কিন্তু বসিয়ে দিয়েছি, এক পাশে বসিয়ে দিয়েছি ভাত। আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই, কারণ কালকে তরকারি পাতি আছে তাই। তো এদিকে রান্না বসিয়ে তো জানোই বরাবর যেটা আমার কাজ থাকে, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এদিকে বাইরে করছে কাজ। কালকে তো আমাদের এখানে ঝড় বৃষ্টি দিয়েছিল, তো হাওয়ার জন্য না আমার ফুল গাছগুলো কয়েকটা বেঁকে গিয়েছে। তো ও গাছগুলির মধ্যে আবার তোমাদের দাদাভাইকে বললাম কয়েকটা খুঁটি দেওয়ার জন্য। ওই দা দিয়ে বাঁশ কেটে, ওইটা আমার দ্বারা হবে না, ছোটোখাটো হলে পেরে যায়, কিন্তু বড় বড় বাঁশ কাটা না, আমি এটা পারি না। তো তোমাদের দাদাভাইকে বললাম বাঁশটা কেটে যেন খুঁটিগুলো দিয়ে দিই, না হলে এখন তো ঝড় বৃষ্টির দিন চলে আসলো, দেখবে একদম পুরো ঘাস শুদ্ধ ফেলে দেবে। তো এখন থেকে যদি খুঁটি দিয়ে বেঁধে রাখি তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো এদিকে দেখো সকালে চাটি কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি চা খাইনি, তোমাদের দাদাভাই চা খেয়েছে। আমি শুধু ওই কেক খেয়েছিলাম, দেখলেই তো কালকে যে কেক এনেছিল, কেক খেয়েছিলাম। তো এদিকে এবারে ওই যে মশলা কটুকাটিগুলো সব কিছু মুছে মুছে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু আমি দুদিন বাদে করলেও মানে পারতাম। কালকে ঝড়ের সাথে মানে ফার্স্টে যে হাওয়াটা দিয়েছিল, এত পরিমাণে ঘরে ধুলোবালি ঢুকেছে, আমি কিন্তু দরজাটা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেও সারা দিনই তো এখন হাওয়া দিচ্ছে, তো সারাক্ষণ তো আর দরজা লাগিয়ে রাখা যায় না বলো। তো এত পরিমাণে ধুলোবালি হয়েছে, ঘর দূর কিন্তু আমি বৃষ্টির পর কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু জিনিসপত্রগুলো তো আর পরিষ্কার করা হয়নি। তার জন্য এখন আমার জিনিসপত্রগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো ঘরের প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করতে লাগবে। তবে একদিনে তো সম্ভব না, আজকে কতটুকু করে রাখবো, আবার কালকে করব, আবার পরশু করবো, এইভাবেই কিন্তু আমি করব। এত পরিমাণে মানে ধুলোবালি পড়ে আছে নিচটা, কিন্তু আমি সাথে সাথেই বৃষ্টি হওয়ার পর যখন জ্বরটা একটু কমলো, তারপর মানে রোদে দিয়ে দিল, তখন কিন্তু আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা ভিডিওতে যে হঠাৎ হঠাৎ শব্দটা পাচ্ছ, এটা কিন্তু আমি পেছনের রুমে মানে বসে ভিডিওর বয়সটা দিচ্ছি। তো জানলাটা না ওই হাওয়ার জন্য বারবার এসে লাগছে, আবার মানে খুলছে, এরকমটা হচ্ছে। জানলাটা তো সকাল থেকে মানে লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন যখন বসলাম ভিডিও ইয়ে করতে, তো অন্ধকার লাগছিল বলে তাই কিন্তু আমি জানলাটা খুলে বসলাম। সারাটা দিন একটা হাওয়া দিচ্ছে, তারপরও তো কালকে বৃষ্টি হওয়াতে তারপরে মানে ধুলোটা একটু কমেছে, না হলে কি অবস্থা যে ছিল। তো আরও মানে বৃষ্টি দিতে লাগবে, তাহলে যদি পুরোপুরি ধুলো ইয়েটা কমে। তো এদিকে দেখো আমার এয়ার ফ্রায়ারটাও ভালো করে মুছে দিয়েছি, তারপর ইন্ডাকশানটাকেও ভালো করে মুছে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো এসে দেখছি তোমাদের দাদাভাই এখন বাঁশ কাটছে, তো কয়েকটা গাছের মধ্যে দিল, আর বাদ বাকি কয়েকটা গাছের মধ্যে দেবে। তো আমি বলছি শুধু খুঁটিগুলো দিয়ে মানে রেখে দিলে হবে, মাটিতে বসিয়ে দিয়ে রাখলে হবে, মানে ঠিক করে পরে আমি বেঁধে নেব। একটা তো সুতলি দিয়ে আবার বাঁধতে লাগবে গাছটার সাথে, তো বলছি এটা আমি পরে করে নেব, কারণ তোমাদের দাদাভাই তো আবার দোকানে যেতে লাগবে বলো। তো এদিকে দেখো এবারে ঘরে এসে পড়লাম। আমি ঘরে এসেই ফ্রিজের উপরটা মুছে নিয়েছি, আর ফ্রিজের উপরের কাভারটা এই কাভারটা দিয়ে রাখলাম, কারণ ফ্রিজের উপরে যে কাভারটা ছিল এটা দিয়ে এয়ার ফ্রায়ারটা ঢাকা দিয়ে রাখবো, কারণ এখন ঝড় বৃষ্টির এখন গুরু গাড়ি সব কিছুর উপরেই পড়বে। তো ভাবলাম এভাবে খোলাখুলি না রেখে ঢাকা যদি দিয়ে রাখি তাহলে ভালো হবে। তো তাই জন্য কিন্তু এই যে ফ্রিজের কাভারটা এখানে দিয়ে রাখলাম। আর ভাবছি আমি এয়ার ফ্রায়ারের জন্য একটা ঢাকা বানাবো, যাতে খুব সহজভাবে আমি ঢাকাটা দিয়েও রাখতে পারি, আবার খুলেও নিতে পারি, এরকম করে যাতে করতে পারি। তো এদিকে দেখো আমার নিরামিষ রান্না কমপ্লিট, বেশ মনে হচ্ছে ভালোই হয়েছে। আমি যখন নিরামিষটা রান্না করলাম তখন আমার একটুখানি ঘি আর ধনেপাতা দেওয়ার কথা মনে ছিল না, যখন খেতে বসলাম তখন তোমাদের দাদাভাই বলছিল ঘি আর ধনেপাতা দিয়েছি কিনা, আমি বলছি না আমার মনেই নেই, কিন্তু তরকারিটা দুর্দান্ত কিন্তু হয়েছিল। তবে এখনও কিন্তু আমি খাইনি, মানে পরে যখন খেয়েছিলাম তাই বলছিলাম, আমি তো বয়সটা পরে দিচ্ছি তাই বলছি। তো এদিকে চলে আসলাম এখন এই ঘরে। তো এই ঘরে এসেই এদিকে দেখো এবারে বিছানাটা তুলে নেব। বিছানা শুধু সকালবেলায় মশারিটা তুলে বাসিঘরটা ঝাড় দিয়ে ওই ঘরে চলে গিয়েছিলাম। তো রান্নাবান্না তো বললামই, কালকের যেহেতু তরকারিপাতি আছে, আর আজকে ওই ইয়েগুলো শুধু নিরামিষটা রান্না করেছি, তো তাই জন্য তো রান্নার ঘরের আর মানে তেমন ইয়ে নেই। কিছু কিছু টুকিটাকি পরিষ্কার করার ছিল, ওইগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই ঘরে এসেই দেখো এবার বিছানার পাশের এই টিনগুলো
টিনগুলো মুছে দিচ্ছি। তারপর এই সাইডের টিনগুলোও মুছে দেবো। এই যে দেখো এবার এই সাইডটাও মুছে দিচ্ছি। আর এদিকে যে একটা ঝুড়ির মতো রাখলাম ওই সাইডের টিনগুলোও কিন্তু আমি মুছে দেবো, দিয়ে তারপর বিছানাটাকে ঠিকঠাক করে পরিপাটি মানে একদম গুছিয়ে নেব। এই যে দেখো আমার মোছা হয়ে গেছে। আর দেখো কী পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, বুঝতে পারছো? এত এত পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে। এখন কাপড় চোপড় দিতে গেলেও না ক্লিপ আটকে দিতে লাগে। আবার একটা বৃষ্টি আসুক কাপড় চোপড় আনতে গেলে ঝামেলা, ওই ক্লিপ খুলে খুলে আনা কাপড় অর্ধেক ভিজেই যায়। যা পরিমাণে হাওয়া দেয় কোথাকার কাপড় নিয়ে কোথায় ফেলবে, তাই জন্য কিন্তু ক্লিপ লাগিয়ে দিতে হয়। তো চলো এবারে তো বিছানাটা আমি এখন তুলে নিচ্ছি। বিছানা ঠিক করতে আসলে বিছানা যদি একদম টান টান মানে না থাকে আমার ভালো লাগে না। আমার তো জানোই আগে থেকেই বিছানাটা একদম টান টান করে আমার পাতা থাকতে লাগে। আর এদিকে দেখো আজকে বিছানাটা একটু অন্যভাবে করলাম। সবসময় তো বালিশগুলো মাঝখানে রাখি, আজকে একটা সাইড দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। আর এদিকে এবারে এই সাইডটা মুছে দিচ্ছি, আর মডুলার ডয়ারটাও মুছে দিয়েছি। বললাম না কালকে হাওয়ার চোটে সমস্ত কিছুর উপরে এসে ধুলো এসে পড়লো, আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক দিন আমার কাজের কিন্তু একটা রুটিন থাকে যে আজকে এই কাজগুলো করব, কালকে এই কাজগুলো করব। তো মাঝে মধ্যে যদি আবার একটু এদিক সেদিক হয়ে যায় তখনই আমার কাজের চাপটা কিন্তু আমার বেড়ে যায়। তো এদিকে দেখো এবারে সোফাটাও একটু ঠিকঠাক করে নিলাম, কুশনটাকে জায়গা মতো রেখে। আর ওইদিকে সোফাগুলো ঠিকঠাক করাই আছে। আর এদিকে এবারে এই সাইডে টিনগুলো মুছে দিচ্ছি, দিয়ে এবারে এই যে দরজাটাও এখন কিন্তু আমি মুছে দেবো। আজকে ভাবছি ওই বেগুন গাছগুলোর মধ্যে না গাছের যে পাতাগুলো পোকা খেয়ে নিচ্ছে, ওই পোকাগুলোর মধ্যে একটু ওষুধ স্প্রে করে দেবো। কালকেই দিতাম, তোমাদের দাদাভাই পরশুদিন কিনেছিল। বলেছিলাম না আমার ভাই এসেছিল কালকে কি না পরশু দিনকে ভাই এসেছিলো। তো ভাই যখন আমাদের বাড়িতে আসলো দোকান থেকে তখন ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাই আবার এই ওষুধটা তারপর দিয়ে দিয়েছিল। তো যখন আমাদের বাড়িতে আসলো ভাই, তো তখন কালকে আমার আর দেওয়া হয়নি, কারণ কালকে তো বৃষ্টি চলে এসেছিলো, ভাগ্যিস দেইনি। তো আজকে ভাবছি একটু দিয়ে দেবো, না হলে গাছের পাতা না একটাও রাখছে না, পোকায় এত পরিমাণে পোকা খেয়ে নিচ্ছে। তো এদিকে দেখো এবারে ওই যে চিরুনিগুলো নোংরা হয়ে আছে, তো চিরুনিগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর রান্না করার পর কড়াইটা ফেলে রাখলাম, কারণ খুন্তি দিয়ে যে নাড়া দিলাম না খুন্তির মধ্যে দাগ পড়ে আছে, ওইটা আমি সাথে সাথে মাজতে আসলাম কিন্তু তুলতে পারছি না। তো তাই জন্য ভাবলাম একটু জলে ভিজুক, তারপর না হয় বাসনগুলো আমি ধুয়ে নেবো একসাথেই। একটা খুন্তি ফেলে রাখবো, আবার বাদ বাকিগুলো ধুয়ে নেবো, থাক একসাথেই ধুয়ে নেব। তো এদিকে এবারে চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরে আমার বরের বলো আর আমার বলো চিরুনি যখন নোংরা হয় তখন এই চিরুনি দিয়ে আর মাথা আঁচড়ানোর ইচ্ছে হয় না। তো তাই জন্য চিরুনিটা যখন চোখে পড়লো যে ময়লা হয়ে আছে, তাই জন্য কিন্তু চিরুনিটা পরিষ্কার করে নিচ্ছে। আমার মাথার জন্য আরও চিরুনি এরকমটা হয় কেন বলো তো, ওই যে আমার মাথায় তো খুশকি থাকে, কতদিন তো নিম পাতার স্প্রেটা করাতে খুশকিটা পুরো কমে গিয়েছিল, এখন আবার ইউজ করছি না, এখন আবার সেই খুশকি। আর খুশকি থাকলে না চুলটা সবসময় দেখবে একটা ময়লা ময়লা ভাব লাগে, তুমি শ্যাম্পু করে দুদিনও যাবে না দেখবে একটা মনে হয় কি মাথায় যেন একদম ময়লা হয়ে আছে। আর দেখো মানে একটুখানি হাওয়া দিচ্ছে, বললাম না আমার চোখ যেন সব কিছুর মধ্যে যেন চোখের মধ্যে এসে সব কিছু পড়ে। এই যে দেখো আমি পেছনের রুমে বসে বসে ভিডিওর ভয়েস দিচ্ছি, জানলাটা খোলা, ওই হাওয়ার চোটে না মানে গুরু গাড়ি এসে আমার চোখে এসে পড়েছে, তাহলে বুঝো কীরকমটা হয়। আর আমি বারবার মানে ভয়েস দিচ্ছি আর চোখটাকে করছি। তো এমনিতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু গুরু এসে পড়েছে। আমি এখন হাওয়া একটু দিলে বাইরে যাই তখন দেখবো আমার সারা শরীরে এসে না করে আমার ওই চোখের মধ্যে এসে পড়বে, এটা যেন একটা হয়ে গেছে। তো যাক এদিকে দেখো এবারে চিরুনিগুলো তো আমার ধোয়া হয়ে গেছে, বেশ চকচকে করে নিয়েছি। আর এদিকে এই যে চিরুনিগুলোকে এখন এখানে রেখে দেবো, জলটা ঝরুক, তারপর গিয়ে কিন্তু আমি চিরুনিগুলোকে ওই সামনের নিয়েতে মানে ঝুড়ির মধ্যে নিয়ে রাখবো। তারপর এদিকে দেখো এবারে টিভিটাও একটু মুছে দেবো, টিভিটা যদিও ঢাকাই ছিল তারপরেও টিভিটা একটু মুছে দেবো। এখন তো মশা মাছির উপদ্রবটা একটু বেশিই, কিন্তু মাছি তো কী পরিমাণে যে মানে আমার না আমি খেতে বসি বা রান্না করতে বসি, বিশেষ করে খেতে বসলে আমার যদি মাছি এসে বসে আমার যা পরিমাণে হয় তখন রাগ উঠে যায় পুরো। কারণ মাছি দেখবে কত জায়গা থেকে এসে বসে, কার পাতে বা কার শরীরে এসে বসে, কীরকম লাগে না। আর মশা হয় কী বলো তো, যখন তুমি বিছানায় শুয়ে শুয়ে একটু মোবাইলটা দেখবে বা একটা করতে যাবে তখনই দেখবে মশা এসে কানের সামনে একদম ভব মানে শুরু করবে। সেই মশার গান তুমি না শুনতে চাইলেও তোমাকে গান শোনাবেই, আর তোমার হাততালিও দিতেই লাগবে। রান্নাবান্নাও শেষ, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, এবার গেলাম বেডরুমে। তো বেডরুমটা তো একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, অতগুলো কাজও করতে হতো না, আজকে বেডরুমটা পরিষ্কারই ছিল। কালকে যে আমাদের এখানে একটু হালকা হাওয়া, হালকা কি ভালোই হাওয়া দিয়েছিল আর বৃষ্টিও হয়েছিল, তার জন্য ঘরে এত পরিমাণে ধুলোবালি ঢুকেছে। সেই তো বৃষ্টি কমার পর সাথে সাথে ঘর দোর ঝাড় দিয়েছি, কিন্তু যা জিনিসপত্রের উপরে পড়লো ওগুলো তো আর পরিষ্কার করা হয়নি, তাই জন্য কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়েছে। আরও করার বাকি আছে, সামনের দরজাটাও মুছতে লাগবে। তো
তো দেখি দরজাটা এখন যদি পারি মুছবো, না হলে কালকে মুছবো। রান্নাঘরেও কিছু কাজ ছিল, কিছু কিছু করে রাখলাম। এই এখন ঝড় বৃষ্টির দিন আসলো তো, আর বিশেষ করে এতদিন তো ধুলো ধুলো ইয়েটা ছিল, বৃষ্টি হওয়াতে ধুলোটা একটু কমলো, ওই ফার্স্টের হাওয়াতে এরকম ধুলোবালি করে ঢুকেছে। কালকে তো ঘর ঝাড় দিয়েছি বৃষ্টি কমার পরে, তো জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয়নি, তাই জন্য কিন্তু এখন করলাম। তো তোমাদের দাদাভাই এখন যাবে স্নানে, আর আজকে সকাল সকাল উঠে পড়লাম। উঠে রান্নারও তেমন ঝামেলা ছিল না, কারণ কালকের ব্রকলি দিয়ে তরকারি করেছিলাম ওইটা আছে, তারপর সেদিন যে চাটনি বানিয়েছিলাম ওইটা আছে, আর এখন নিরামিষ সবজি বানিয়েছি দেখলে। আর দুপুরে একটা যদি ডিম টিম অমলেট করতে লাগে তাহলে করে নেবে, তাই জন্য আজকে রান্নার ঝামেলা ছিল না। সবজিটাও কেটে কালকে রেখে দিয়েছিলাম, রান্না করতাম তো কালকে, তো কালকে তো আর করিনি, আজকে করেছি। আর কালকে রাত্রিবেলায় করেছিলাম কুমড়োর ভর্তা, মানে কুমড়ো শুদ্ধ করে ভর্তা করেছিলাম। কালকে তো নিরামিষ ছিল, তো ধনেপাতা আর লঙ্কা দিয়ে কী যে টেস্ট হয়েছিল না ভর্তাটা। ফেসবুকে আবার আমি ভিডিওটা আপলোড করবো আজকে। ইউটিউবে যেহেতু ভিডিও রাত্রিবেলায় করিনি, তাই জন্য ইউটিউবের জন্য আর ভিডিওটা করে রাখি, খুব টেস্ট হয়েছিল। তো এখন তোমাদের দাদাভাই দোকানের বোতলগুলোও ভর্তি করতে লাগবে, আগে বোতলটা ভর্তি করে নেব, তারপর গিয়ে ঘরটা ঝাড় দেবো। দেখি ঘরটা যদি পারি, ঘরটা একটু মুছেও দেবো আজকে বেডরুমটা। এই ঝড় বৃষ্টি আসলে এরকমই হয়, কয়েকবার আবার বৃষ্টি হয়ে গেলে তখন আবার দুলুরিয়াটা কিন্তু অতটা থাকবে না, না হলে এরকমটা কিন্তু হয়। এখন কোথাও গেলে দেখবে গিয়ে স্নান করতে হয়, এত গরম, তার উপর মানে ঘাম ঝরবে, আর হলো গিয়ে ধুলোবালি। এই দিনটা আসলে এরকম হয়। আবার কতদিন যাবত বৃষ্টি হয়ে গেলে তখন আর কিছু থাকবে না। আর কালকে আমার ঘুম আসছিল না, এর আগের দিনকেও এরকম হয়েছে, দুদিন যাবত আবার ঘুমের সমস্যায় ভুগছি। তো তার জন্য মাথায় কিন্তু একটুখানি আমি তেল দিয়ে দিয়েছিলাম কালকে, ঘুম আসছিল না বলে। এদিকে আবার সকালবেলা উঠে দেখি হাতে ব্যথা করছে, তো আবার হাতেও স্প্রে দিলাম। ঘুম থেকে একদম সকাল সকাল ঘুম লেগে গিয়েছিল, তারপর আবার তো এসে শুয়েছিলাম। আর কালকে একদম হাওয়ার সাথে ফুল গাছ টাছ পুরো বেঁকিয়ে নিয়েছিল। তোমাদের দাদাভাই আবার সকালবেলা উঠে খুঁটি দিয়ে দিল, তো এগুলোকেও আবার বাঁধতে লাগবে। তো চলো, হ্যাঁ, এখন তোমাদের দাদাভাই দোকানের বোতলগুলো ভর্তি করে নিয়ে আগে। আর এদিকে দেখো এবারে কতগুলো বোতল একসাথে ভর্তি করে নিচ্ছি। কালকে কিন্তু আমার বরকে বলেছিলাম, আমি যখন রাত্রেবেলা খাচ্ছিলাম, বর্মার সাথে আগে খেয়ে নিয়েছিল, কারণ ও আর আমি একসাথে বসি, ওকে আগে খেতে দিই, ওকে দিতে দিতে ও অর্ধেক খেয়ে নেয়, আর আমার তো খেতে গেলে একটু সময় লাগে। তো ও যখন উঠে পড়লো, ওকে বলেছিলাম বোতলগুলো ভর্তি করার জন্য, ও বলছে আজ সকালবেলায় না কি যেন বলেছিল করবে। তো ও এসে তো মোবাইল দেখছে, আর তো মানে ভর্তি করা হয়নি। আর সকালে তো আমার গাছের ওই করে দিয়েছিল, তো সেই ইয়েতে এখন আমি বোতলগুলো কিন্তু আমি ভর্তি করে নিতে হচ্ছে। আর দেখো কতগুলো বোতল একসাথে হয়েছে, আমার ঘরের বোতলও হয়ে আছে। তো যাক, বোতলগুলো ভর্তি করে নিয়ে কী আর করা যাবে। আর তোমাদের দাদাভাই সকালে 2টা নিয়ে যাবে, আবার দুপুরে যদি বাড়িতে আসে তখন আবার আরেকটা নিয়ে যাবে। তিনটা বোতল হলে তোমাদের দাদাভাই সারাদিন কিন্তু হয়ে যায়। আবার রাত্রে এগুলো নিয়ে আসে, তারপর আবারও কিন্তু এগুলো পরের দিনকে এগুলোর মধ্যে আমি জলটা দিয়ে দিই। তো এদিকে দেখো বেশ বোতলগুলো গাছের আবার তুমি যে ঢাল ভেঙে দেবে, যে নতুন করে আবার পাতা মেলে বেরোবে, এরকম না। গাছটা একদম লম্বা হবে, আর পাতা আগার যে ইয়েগুলো হয় এগুলোর মধ্যে হয় গুরু, মানে নিচের মানে নিচটা যদি লাগাও, অন্য গাছ যেরকম আমরা আগার যে এটা লাগালে হয় না, নিচটা লাগালে ভালো হয়। কিন্তু এই গাছটার কী হয় বলো তো, আগার জায়গাটা লাগালে হবে। আর তুমি যদি একটু কেটে একটু ছোটো করে দেবে, যে আবার নতুন করে ডেম মেলা বাড়িয়ে হবে, এরকমটা কিন্তু না। তো তার জন্য মানে কেটেও দিতে পারছি না। তো এবার আমি আরও 2টা ডাল কেটে না 2 জায়গায় লাগিয়েছি, হয়েছে কিন্তু একদম হ্যাংলা হ্যাংলা হয়ে আছে। এগুলো বৃষ্টি হলে যদি ঠিক হয়। তো তোমাদের দাদাভাই যেগুলোর মধ্যে দিয়ে দিয়েছে খুঁটি, এগুলোকে আমি এখন বেঁধে দিচ্ছি সুতলিটা দিয়ে, না হলে তো আবার হাওয়া দিলে পড়ে যাবে। আর 2-3টা গাছের মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু তখন বেঁধে দিয়েছিল, কারণ আগেও তো সুতলি দিয়ে বাঁধা ছিল, খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আবার কিন্তু ওই সুতলিগুলো খুলে খুঁটির সাথে ভালো করে বেঁধে দিয়েছে। তো আবারও মানে কিছু কিছু গাছ তো আমি কেটে দিয়েছি, ছোটো করে দিয়েছি। ওই গাছগুলো যখন আবার বড় হবে 2-3টা গাছ, তখন কিন্তু আবার এগুলোর সাথেও আবার নতুন করে খুঁটি বাঁধতে লাগবে। এগুলো তো কেটে দিয়ে একদম ছোটো করে নিয়েছি, এগুলো এখন নতুন করে পাতা মেলছে। এগুলোর মধ্যে তার এখন খুঁটি লাগেনি, যখন বড় হবে তখন গিয়ে কিন্তু আমি খুঁটি মানে তখন আবার নতুন করে খুঁটি দিয়ে দিলে তখন আবার বেঁধে দিতে পারবো। আর এদিকে দেখো ওই যে বললাম বেগুন গাছের পাতা পোকা খেয়ে নিচ্ছে, মানে গাছ লাগিয়ে যেন শান্তি নেই। তো এদিকে পোকার জন্য ওই যে তোমার দাদাভাই ওষুধটা এনেছিল, তো এবার ওষুধটা এখন 1 লিটার জলের মধ্যে বলেছিল 2 ml নেওয়ার জন্য। তো এই
2 ml ওষুধ এখন এই যে 1 লিটার জলের মধ্যে মিক্সড করে নিয়েছি। এবার একটুখানি ঝাঁকুনি দিয়েই ব্যাস এখন গাছের মধ্যে স্প্রেটা করে দেবো। আর এখন দেখছি একটুখানি রোদও উঠেছে, তো স্প্রেটা করলে না একটুখানি রোদ পেয়ে যদি পাতাটার সাথে মানে ওষুধটা শুকিয়ে যায় তাহলে ভালো। আর যদি সাথে সাথে বৃষ্টি এসে যায় তাহলে তো বেশ কোনো কথাই নেই। এখন তো বৃষ্টির দিন আসলো, দেখবে চারিদিকে জঙ্গলে পুরো ভরে যাবে, পরিষ্কার রাখলেও জঙ্গলে ভরে যাবে। তবে হ্যাঁ, আগে দুব্বু নিয়ে বেশ একটা ঝামেলার মধ্যে ছিলাম। ওই দুব্বু আনতে গেলে ছাদে যেতে হতো, অনেক সময় ছাদেও মানে ইয়েতে একদম শুকিয়ে থাকতো। দুব্বু নিয়ে যে কী কষ্ট ছিল। তবে এখন আমাদের এখানে কিন্তু দুব্বুটা উঠছে, এখানকার দুব্বুটা তুলবো না, মানে একটা সাইড দিয়ে দুব্বুটা রেখে দেবো। পুজো টুজো দিতে গেলে দুব্বু টুব্বু না থাকলে দেখবো ভালো লাগে না। তো এদিকে দেখো এবারে বেগুন গাছগুলোর মধ্যে স্প্রে করে দিচ্ছি, আর সাথে যে ফুল গাছগুলো আছে এই ফুল গাছগুলোর মধ্যে কিন্তু স্প্রে করে দিচ্ছি। আর বেগুন গাছের গোড়ায় যে আমি ফুল গাছ লাগিয়েছিলাম, ডাল গুঁজে দিয়েছিলাম, এগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। ফুল গাছগুলো দেখো কী সুন্দর করে পাতা টাতা মেলে 2 দিন যাবৎ ফুলও ফুটছে। আমার শাশুড়ি মায়ের আবার ঠাকুরের কাছে কিন্তু দিচ্ছেও, বেশ কিন্তু ফুল ফুটছে। তো এদিকে দেখো এবারে এই যে এই গাছগুলোর মধ্যে এবারে এই যে সমস্ত গাছের মধ্যে এবারে আমি ভালো করে স্প্রেটা দিয়ে দিচ্ছি, যেন পোকা না ইয়ে করে। অনেক দিন আগে আনলে ভালো ছিল, আর দেখো কি হাওয়া দিচ্ছে। তো অনেক দিন আগে আনলে ভালো ছিল, কিন্তু যে আজকে আনবো বা মনে থাকে না, যখন আনবে তখন মনে থাকে না, পরে গিয়ে মনে হয়। তো এই করে তো ওষুধটা আনাতে মানে লেট হয়ে গেছে, না হলে আরও আগে দিতে পারলে বেশ ভালো ছিল। অনেকগুলো পাতা যেন তো খেয়ে নিয়েছে, কীরকম লাগে বলো। ছোটো ছোটো পোকা থাকে মানে সবুজ কালারের মধ্যে, আবার আরেকটা কালারও থাকে সবুজ। দেখো গাছের পাতাগুলো কী করেছে, আরও বেশি করেছে ওই সাইড দিয়ে, কি অবস্থা করে দিয়েছে গাছ পাতাগুলো। আর নতুন নতুন বেগুনও কিন্তু আবার বেরিয়েছে, বেগুন, তারপর লঙ্কা গাছে আবার লঙ্কাও বেরিয়েছে। তো এদিকে দেখো ফুল গাছগুলোর মধ্যেও কিন্তু স্প্রেটা করে দিচ্ছে। আর হাওয়ার জন্য না স্প্রে যে করছে, স্প্রে মানে উঠে এসে আমার মুখের উপরে পড়ছে, ভয়ও লাগে, ওষুধ জিনিস তো শেষে কী হয়। তো শেষে আর কী করলাম, বাদ বাকি অন্য গাছগুলোর মধ্যে কিন্তু আর দিইনি, আমি ভয়ে চলে আসলাম যে এইগুলো তো আমার মুখে এসে পড়ছে আবার কোনো কিছু হলে। তো এদিকে এবার তোমার দাদাভাই চলে গেল স্নানে, আর আমি এদিকে এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর পেছনের দরজাটা খুললাম, পেছনটাও ঝাড় দিতে লাগবে। কালকে হাওয়ার চক্করে বললাম মানে কি অবস্থা হয়েছে, পেছনটারও যা অবস্থা। ইয়ে পরে কাঁঠাল পাতা টাতা পরে, আমাদের বাড়িতে যদিও কাঁঠাল গাছ নেই, ওই আমাদের পাশের বাড়িতে কাঁঠাল গাছ, কাঁঠাল পাতা টাতা পরে কী অবস্থা। তো ওই জায়গাটাও এই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে এবার এই যে সামনের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর সকাল সকাল ঘর দৌড় এরকম গোছানো গাছানো পরিপাটি থাকলে দেখবে নিজের ঘরটা দেখতেও ভালো লাগে, আর যেন একটা লক্ষ্মীশ্রী মানে কাজ করে। একজন লোক আসলেও দেখবে, বলবে যে না বাড়ির বউটার কাজগুলো গুছানো গাছানো। আর মন গুছালো হয়ে থাকলে দেখবে একটু হলেও মনে বলবে যে কী অবস্থা করে রাখে ঘর দৌড়ের। তো তাই জন্য আর কথা হলো, আমার নিজেরও আমার পছন্দ, আমি একটু ঘর দৌড় একটু মানে আমার পরিপাটি থাকতে লাগবে, না হলে আমার ভালো লাগে না। তো এদিকে দেখো এবারে এই যে এবারে পুরো ঘর একদম ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। কী বলতো, ছোটোবেলা থেকে তো মাকেও দেখতাম, মাও সবসময় এরকম ঘরদোর পরিষ্কার পরিপাটি করে রাখতো। আগুছালু দেখতামই না, আগুছালু দেখলে আমাদেরকে বকাঝকা করতো। তারপর তো ওইদিকে আমার বোনেরও বিয়ে হয়েছে, বোনকেও দেখতাম সব সময় একদম ঘরদোর, বোনের ছেলে তো ছোটো ছিল, তারপরেও দেখেছি ওর ঘরদোর একদম গুছানো গাছানো। আমার ঘর যেরকম দেখো এরকম গুছানো গাছানো টিপটপ, কোনো সময় দেখিনি মানে আগুছালু করে রাখতে বা জিনিসপত্র উল্টোপাল্টা রাখতে। রেখেছে, ছোটো বাচ্চা তো রাখবেই, কিন্তু আবার সাথে সাথে ঠিক করে নিয়েছে, সব সময় একদম পরিপাটি ঘর দেখবে। আর ওর ছেলেরও এখন একদম ইয়ে হয়ে গেছে, ভয়েও তো আর ধরবে না, ইয়ে করবে না। মানে ওই যে বলে যার যেটা নেশা থাকে না সেটা দেখবে সে মানে মানে ইয়েভাবে হবেই। তো সবসময় ওকেও দেখতাম ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখতো, ওই যে সবসময় দেখে আসতাম, এখন নিজেরা যেন এরকম হয়ে গেছে। মানে গুছানো গোছানো না থাকলে যেন ভালো লাগে না, শরীরের মধ্যে আলাদা যেন একটা অশান্তি কাজ করে। তো এদিকে দেখো এবার দরজাটা একবার ভেবেছিলাম মুছবো না, তারপর আবার দেখছি না দরজাটার মধ্যে বেশি ইয়ে পড়ে আছে, না মুছলেও হবে না। তো তাই জন্য কিন্তু দরজাটা এবারে মুছে দিচ্ছি। এই যে দেখো দরজাটাকে এবারে মুছে দিয়ে এবারে এই যে পেছনটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। তোমাদের দাদাভাই আস্তে আস্তে স্নান করে আস্তে আস্তে দেখি ঘরটা মুছে নিতে পারি কি না, না হলে তো পরেই মুছবো, কারণ মানে খাওয়া দাওয়ার ব্যাপারও তো আছে, এদিকে আবার ওকে খেতেও দেবো। তো যাক, ও দেখি এখনও আসছে না, তো তাই ভাবলাম দরজা যখন মুছেই নিয়েছি এখন বসে থেকে আর লাভ নেই, আমি এদিকে ঘরটা মুছে দিই। তো এদিকে কিন্তু পাখাটা চালিয়ে দিয়েছি আর পেছনের রুমটা মুছে নিয়ে আসলাম, কারণ এখন তো ও স্নান করেই ঘরে আসবে। তো তাই জন্য পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম, আমার আবার ঘর মুছলে সাথে সাথে যদি ঘরে ঢুকে কেউ ইয়ে করে আমার ভালো লাগে না। তো এখন তো ওকে আসতেই লাগবে ঘরের মধ্যে, ও স্নান করে আসলো, এখন কি বাইরে দাঁড়িয়ে থাকবে বললো, আমাকে আরও উল্টে বকা দেবে, মানে বলবে কি হয়েছে ঘর মুছলে যদি ঘরের মধ্যে না ইয়ে করতে পারে, আমাকে আরও বকবে। তো তাই জন্য পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম। আর এদিকে দেখো এবারে খাটের নিচটাও ভালো করে মুছে দিয়েছি, আমার তো ঘর মুছতে গেলে জানো একটু সময় লাগে, যত কোনাগানি আছে সব কিছু আমার মুছতে লাগবে, এবং উপর দিয়ে যে একটুখানি মুছে নেওয়া আর বছরে একদিনকে খাটের তলা পরিষ্কার করা ওইটা আমি পারি না, আমার সবসময় পরিষ্কার রাখতে লাগবে। হয়তো আমার কষ্ট হবে একটুখানি, আমি যে নিজের শরীরকে বিশ্রাম দিয়ে নিজের শরীরকে মানে ইয়ে করে ঘর মানে ইয়ে করে রাখবো ওইটা আমি পারি না। হয়তো না হয় একটুখানি কষ্ট হবে আমার, তাতে কি হয়েছে, আমার ঘরটা তো পরিষ্কার থাকলো।
এদিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে আসলো স্নান করে, তো ওই এখন ঠাকুর প্রণাম করছে, ও মানে সামনের রুমে আসবে। তো আমি এই ফাঁকে তাড়াহুড়ো করে কিন্তু এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ ও এসে এখন রেডি হবে, ওকে আবার ভাতটাও বেড়ে দেবো, আমিও খাবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখেই তো নিয়েছো সকাল থেকে কীভাবে কি আমি মানে সমস্ত কাজকর্ম করলাম। এই সকাল থেকে ঘরদোর গুছানো, তারপরে দিক দিয়ে রান্নাবান্না সব কিছু তো দেখলে কীভাবে করলাম। তবে আজকে একদম সকাল সকাল কিন্তু সংসারের কাজগুলো করে নিয়েছি, বলতে পারো আমার আজকে 10টার মধ্যে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়েছে। আজকে একদম ঘুম থেকে উঠে বিছানা থেকেও পা মানে নিচে রাখিনি, মাথায় আগে করে নিয়েছি যে কীভাবে কী কাজগুলো করব। তো দেখো একদম সমস্ত কাজকর্ম কিন্তু আজকে আমার 10টার মধ্যে হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো এবারে আমি এখন বারান্দাটা মুছে বালতিটা